হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বাজেট ইন টালি প্রাইম, অর্থাৎ টালি প্রাইমে কিভাবে বাজেট মেনটেন করা যায়। অলরেডি আমাদের চ্যানেলে টালি ERP 9 এর বাজেট কিভাবে মেনটেন করা যায় সে বিষয়ে ভিডিও আছে। তো অনেকেই রিকোয়েস্ট করেছেন টালি প্রাইমে কিভাবে বাজেট মেনটেন করব সেটা দেখানোর জন্য। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা অলরেডি জানেন যে টালি প্রাইম এবং টালি ERP 9 এর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে ওর মাস্টারের মধ্যে গেলে আপনি ক্রিয়েট, ডিসপ্লে, অল্টার আলাদা আলাদা যে স্ক্রিনগুলো ছিল আমাদের এখন সেটা চেঞ্জ হয়ে শুধু ক্রিয়েট অ্যান্ড অল্টার চলে এসেছে। এবং টালি ERP 9 এ আমাদেরকে ফিচার থেকে প্রথমে বাজেটটা ইয়েস করে দিতে হতো, এরপরে আমাদের বাজেটটা এখানে ক্রিয়েট করতে হতো। কিন্তু এখানে আপনারা যেহেতু সব ক্রিয়েটগুলো এক জায়গায় চলে এসেছে, অতএব এই মাস্টারের যে ক্রিয়েটটা, যেখানে আমরা এখন আছি, সে মাস্টারের ক্রিয়েটে প্রবেশ করলেই আমরা কিন্তু এখানে আমরা বাজেট দিতে পারবো। যেমন আমি এখন বাজেট দেওয়ার জন্য এখানে চলে এসেছি। আমি এখানে যদি না পাই, আমার এই লিস্টে যদি বাজেটটা না থেকে থাকে, তাহলে আমি এখানে শো মোরে যাব। শো মোর, এখানে গিয়ে এন্টার বা ডাবল ক্লিক করব, তাহলেই কিন্তু আমি এখানে বাজেটটা পেয়ে যাব। তো চলুন আমরা বাজেটটা ক্রিয়েট করি। আমরা অন্যান্য ঠিক ERP 9 এর মতন একইভাবে বাজেট ক্রিয়েট করার জন্য বাজেটে যেতে পারবো। বাজেট আমরা ক্রিয়েট করে নিচ্ছি। আমরা একটা বাজেটের নাম দিব। বাজেটের নাম আমরা যে কোনো দিতে পারি। আমরা 2022 সালের জন্য বাজেট ক্রিয়েট করছি। এখন আমরা এখানে দিব যে আমাদের বাজেটের পিরিয়ডটা কবে থেকে শুরু হবে। 1/1/2022 থেকে 31/12/2022। এভাবে আমাদেরকে প্রথমে পিরিয়ডটা মেনশন করে দিতে হবে। পিরিয়ডটা মেনশন করার পর সাধারণত গ্রুপে আমরা বাজেট করি না, কারণ গ্রুপে বাজেট করলে লেজারে সেটা এক্সপান্ড হয় না। কিন্তু যদি আমরা লেজারে করি, সেটা কিন্তু আমাদের গ্রুপের মধ্যে আমরা কিন্তু কনডেন্সেড আকারে দেখতে পারবো। তো সেই কারণে আমরা কি করি যে লেজারে চলে যাই। লেজারে গিয়ে ইয়েস লিখবো বা ওয়াই ক্লিক করব। এখানে ওয়াই ক্লিক করলে আমাদের পরবর্তী স্টেপটা চলে আসবে। অ্যাকাউন্ট নেম, এখানে এসে আমরা যে লেজারগুলো আমরা তৈরি করে রেখেছি সেই লেজারের লিস্ট পাবো। আমরা এখানে আমরা একটা স্পেস বার দিতে পারি। সেই লিস্টগুলো অনুসারে আমরা এখন সেট আপ করবো যে কোন লেজারে বা কোন লাইন আইটেমে আমাদের বাজেট কত। আমরা ধরে নিলাম কনভেন্টস সিলেক্ট করলাম এবং এখানে টাইপ অফ বাজেটটা হবে হচ্ছে অন নিড ট্রানজিকশন। সাধারণত আমরা একটা নির্দিষ্ট পিরিয়ডের যে ট্রানজিকশনগুলো হয় সেই ট্রানজিকশনের উপরেই সাধারণত আমরা বাজেট ভেরিয়েন্সটা দেখতে চাই। এই জন্য আমাদের ট্রানজিকশন, যদি কোনোটা কনকারেন্টলি চলতে থাকে ইয়ারলি বেসিসে, তখন সেটা কিন্তু আমরা ক্লোজিং ব্যালেন্সও দিতে পারি। তো আমরা এখন এটা অন নিড ট্রানজিকশন দিলাম। আমি দিলাম এখানে আমার 30,000 টাকা। কনভেন্টসের জন্য আমরা 30,000 টাকা বাজেট। এরপর আমি দিব হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য আমি দিব হচ্ছে 40,000 টাকা। এভাবে আমার যতগুলো লেজার আছে, আমার যদি টেলিফোন বিল আমি যদি ধরি, টেলিফোন বিল আমি দিলাম 20,000 টাকা। এরপরে এসছে আমার স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস আমি দিব হচ্ছে একটা পার্টিকুলার 80,000। এরপরে আমার যে হেডগুলো আমার প্রয়োজন আমি মনে করবো সেই হেডগুলোতে আমি বাজেট দিয়ে দেবো। এরপরে দিচ্ছি আমি অফিস রেন্টের বাজেট দিলাম আমি 50,000। এভাবে আমার প্রতিটা লেজারের 1 বাই 1 আমাকে সেট আপ করতে হবে যে ওই লেজারের ওই পার্টিকুলার পিরিয়ডে কত টাকা বাজেট আছে। তো আমরা যদি সব লেজারগুলো সিলেক্ট করা শেষ হয়ে যায়, তাহলে আমি এখন এন্টার চাপবো। এন্টার চাপলে আমার এখানে এই স্ক্রিনটা আসবে, কিন্তু এটা এখনো সেভ হয় নাই। আমি আবারও যদি আরো একটা এন্টার দিই, তাহলে অ্যাকসেপ্ট অপশন আসবে। এই অ্যাকসেপ্ট অপশন আসার পরে আমি এটাকে সেভ করে নিতে পারবো। এখন আমার বাজেটটা সেট হলো। বাজেট সেট করার পরে যেটা হবে যে আমরা অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের কিছু পেমেন্ট ভাউচার করব। সে পেমেন্ট ভাউচারগুলো যেহেতু আমার এখানে করা আছে, সেহেতু আমি বেশি ভাউচার করব না, জাস্ট আমি একটা দুটো ভাউচার করে আপনাদেরকে স্যাম্পল দেখা দিচ্ছি। যেমন আমি টেলিফোন বিল দিলাম। আমার টেলিফোন বিল আমি ধরলাম যে আমার 5,000 টাকা টেলিফোন বিল ক্যাশ অথবা ব্যাংক, অ্যাজ ইট ইজ যেভাবে হবে সেভাবে আমরা ইনপুট করব। এই ভাউচারটা ইনপুট করলাম আমরা এই কারণে, জাস্ট যে আমরা বাজেট করেছি সেটার সঙ্গে ভেরিয়েন্সটা কি সেটা দেখার জন্য। এর ফাঁকে আমার বলে রাখা প্রয়োজন যে আমার এই ডেমো ভার্সনে অলরেডি বেশ কিছু ভাউচার ইনপুট করা আছে, যার ফলে ওগুলোর বেসিসে আমরা ভেরিয়েন্সটা দেখব। আপনারা ভেরিয়েন্স দেখার আগে অবশ্যই কিছু ভাউচার ইনপুট করতে হবে, আর প্র্যাকটিক্যালিতে অবশ্যই ভাউচার ইনপুটের পরেই ভেরিয়েন্সটা আসবে। আমরা এখান থেকে বের হবো। এখন গেটওয়ে অফ টালিতে গিয়ে আমরা বেশ কয়েকটা স্টেপে দেখতে পারি আমাদের বাজেট ভেরিয়েন্স। তার মধ্যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডিসপ্লে মেনুতে যাওয়া।
ডিসপ্লে মেনুতে যাওয়ার পরে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে গেলে আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কোন পিরিয়ডের বাজেট দেখতে চাই, সেই পিরিয়ডটা আমাদেরকে প্রথমে মেনশন করতে হবে F2 থেকে। F2তে ক্লিক করলাম, আমি অলরেডি এখানে 1 জানুয়ারি দেওয়া আছে, আমি এখানে 31/12/22 ডেটটা আমি মেনশন করে দিলাম। এখানে যখনই আমি ডেটটা মেনশন করে দিলাম, ডেটটা মেনশন করার পরে আমাকে যেহেতু বাজেট আমি অন নিড ট্রানজিকশন করেছি সেহেতু আমার এটা ক্লোজিং ব্যালেন্স শো করছে, আমাকে শুধু ট্রানজিকশনটা নিয়ে আসতে হবে। তো ট্রানজিকশনটা নিয়ে আসার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে কনফিগারে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শো ট্রানজিকশন, এই শো ট্রানজিকশনটাকে আমাদেরকে ইয়েস করতে হবে। শো ট্রানজিকশনটা যখনই আমি ইয়েস করব এবং এটার পাশাপাশি যেটা হবে ক্লোজিং ব্যালেন্সটাকে আমি নো করে দেব। ক্লোজিং ব্যালেন্সটা এই কারণে নো করে দেব যেহেতু ক্লোজিং ব্যালেন্সটা আমার এখানে কোনো ইফেক্ট ফেলবে না, সেজন্য আমি ক্লোজিং ব্যালেন্সটাকে নো করে দিচ্ছি। এরপরে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে ডান পাশে একটা বাটন দেখতে পাচ্ছি আমরা, বাজেট ভেরিয়েন্স। এই বাজেট ভেরিয়েন্সে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের বাজেটের ভেরিয়েন্সটা চলে আসবে। আমাদের এখানে যদি মোর দ্যান 1 বাজেট থাকতো তাহলে কিন্তু সেই বাজেটটা এখানে শো করতো। এখন আমি যখন এখানে এন্টার দিলাম তখন আমার এখানে অনেক কিছু শো করছে। তো আমরা এটাকে যদি একটু কনসাইজ করে ফেলে দিই, যেমন ক্যাপিটাল বা লোনস লায়াবিলিটি এগুলোকে আমি যদি একটু রিমুভ করে নিই তাহলে কিন্তু আমার এটা আর একটু ইজি হয়ে যাবে। যেমন আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি কন্ট্রোল আর করে দিলাম আমি এগুলোতে, তাহলে আমার জন্য এটা সহজ হবে জিনিসটা বুঝতে পারার জন্য। যেহেতু আমাদের শুধু ইনডাইরেক্ট এক্সপেন্সের উপরেই আমরা এটা করেছি, বাজেটটা করেছি, অতএব আমি যদি এটাকে ডিটেল করি অল্টার F1 দিয়ে তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে এখানে দেখতে পারবো যে আমার বাজেট কত টাকা আছে, আমার অলরেডি খরচ কত টাকা হয়েছে এবং আমার এখানে ভেরিয়েন্সটা কত টাকা আছে। দেখুন এখানে আমাদের 30,000 টাকা কনভেন্স পারপাসে বাজেট আছে, এর মধ্যে 12,100 টাকা আমরা খরচ করেছি যা কিনা 40.33 এবং এটার সারপ্লাসটা হচ্ছে 17,900 বা 59 পয়েন্ট সামথিং টাকা। তো এভাবে আমাদের প্রতিটা, যেমন এটার দেখুন যে এখানে আমাদের অ্যাকচুয়াল খরচ হয়েছে কিন্তু কোনো বাজেট এবং ভেরিয়েন্স নেই, অতএব এটা ফ্রি চলে এসেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যগুলোতে ঠিক একইভাবে যে আমাদের টোটাল বাজেটটা কত এখানে নিচে দেখা যাচ্ছে, এখানে 2,20,000 টাকা বাজেট, আমরা অলরেডি খরচ করেছি 46,100 টাকা যা কিনা 20.95% এবং সারপ্লাস হচ্ছে আমাদের এটা। এভাবেই মূলত টালির বাজেটটা শো করবে। এবং এ সম্পর্কিত আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের কমেন্টস আমরা সবসময় এক্সপেক্ট করব। ধন্যবাদ সবাই।